নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো লাচ্ছা পরোটা বা ছেঁড়া পরোটা সেটাও বলতে পারেন। তো রেসিপিটি খুবই সহজ এবং সুন্দর একটি রেসিপি, খেতে খুবই ভালো লাগে, একদম মজার একটি রেসিপি। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এটা তৈরি করা খুবই সহজ, আপনাদের পুরোপুরিভাবে সহজভাবে কিন্তু তৈরি করে আমি দেখাবো। তো তার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণের ময়দা কিন্তু নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে ময়দাটা নিয়ে নেবেন। ময়দাটা এখানে প্যাকেট ময়দা ব্যবহার করেছি বলে চালার কোনো দরকার নেই। আপনারা যদি লুজ ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সমস্তভাবেই ময়দাটাকে চেলে নেবেন। তো ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পর এখানে আমি 2 চামচ মতো ঘি ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে অবশ্যই তেল দিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেবেন এবং ময়ামটা খুব সুন্দরভাবে দিয়ে নেবেন। একটা মুঠো করলে দেখবেন ডাবে পরিণত হচ্ছে, আবার হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে, সেরকম পর্যায়ে বুঝবেন ময়ামটা সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে জল দেব আর একটা মিডিয়ামে সাইজের ডো কিন্তু তৈরি করে নেব। ডোটা খুব নরমও হবে না, আবার যে খুব শক্ত তাও কিন্তু হবে না। তো ডোটা তৈরি করার পর এখানে আমি কিছুটা তেল উপর থেকে লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেব আধ ঘন্টার মতো, যাতে চিনিগুলো দিয়েছিলাম সেই চিনিগুলো ভালোভাবে গলে যায়। তো এটা রেস্টে থাক। এদিকে আমি একটা বাটির মধ্যে 3-4 চামচ মতো তেল নিয়ে নিলাম। তেল নেওয়ার পর এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লোর অ্যাড করলাম। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে ময়দা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো ব্যবহার করার পর দেওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, এখন ডোটা খুবই সফট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। আর একবার খুব সুন্দরভাবে ডোটাকে কিন্তু মেখে নেব। ডোটাকে মাখার পর এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তবে লাচ্ছা পরোটা খুব ছোট করা যাবে না, একটু মোটাই হয়। তো এখানে আমি একটু মাঝারি সাইজের করে লেচি কেটে নেব। এখানে আমার 6টা লাচ্ছা পরোটা তৈরি হবে। তো এগুলোকে আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব, যাতে পরোটাগুলো সুন্দরভাবে গোল হয় এবং ডোয়ের বা লেচির ওপরে যেন ফাটা অংশ না থাকে। এইভাবে সুন্দরভাবে আমি সবগুলোকে কিন্তু গোল করে নেব। গোল করা হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব। তারপরে একটা ডো নিয়ে মানে একটা লেচি নিয়ে একটা বোর্ডের ওপর একটু ময়দা ছিটিয়ে সুন্দরভাবে কিন্তু বেলে নেব। এটাকে যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা করেছি। এখন আমি যে তেল আর কর্নফ্লোরের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এই ময়দার ওপরে মাখিয়ে দেব, মানে এই রুটিটার ওপরে মাখিয়ে দেব। মাখানোর পর একটা ছুরির সাহায্যে একদম চিকন চিকন করে সরু সরু করে কেটে নেব। এটার কোনো মাপ নেই, আপনারা যতটা পারবেন সরু সরু করে কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে একটু রোল করে নেব। এটা একদম ভয়ের কিছু নেই, যেহেতু তলাতে ময়দা ব্যবহার করা হয়েছে বা আপনারা তেলও ব্যবহার করতে পারেন তলাতে, তার জন্য কিন্তু খুব সহজভাবে বোর্ডে থেকে উঠে আসবে। এখন রোল করে নিয়েছি। রোল করার পর এটাকে একটু টেনে টেনে লম্বা করে নেব। এটাকে একটু টেনে টেনে লম্বা করে নেবেন। তারপর এই যে আঙুলের মাঝে নিয়ে এইভাবে রোল করে এই অংশটা ভিতর থেকে ঘুরিয়ে ভালোভাবে একটু চাপ দিয়ে নেবেন। হয়ে গেল একটা তৈরি করা। এখন আমি এটাকে বেলে নেব। এটাকে খুব প্রেসার দিয়ে কিন্তু বেলা যাবে না, হালকা হাতে বেলে নেবেন। একটু ওপর থেকে কর্নফ্লোর যে তেলের মিশ্রণটা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে বেলা হবে। এইভাবে আমি কিন্তু সবগুলো লেচি বেলে নেব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে
অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা পরোটা কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে সুন্দরভাবে সেঁকে নেব। প্রথমে কিন্তু তেল ব্যবহার করবেন না, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। হাই আঁচে রাখলে পরোটাগুলো ভিতরে কিন্তু কাঁচা থাকবে, যেহেতু একটু মোটা হয় লাচ্ছা পরোটা। তো ভালোভাবে সেঁকে নেওয়ার পর যখন বুঝতে পারবেন যে সেঁকে নেওয়া হয়ে গেছে এপিট ওপিট, তখন এই পরোটার মধ্যে একটু তেল কিন্তু ওপর থেকে ব্রাশ করে দেবেন। এখানে আমি ঘি ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে অবশ্যই ঘি দেবেন, আর যদি ঘি না থাকে তাহলে তেল দিয়ে ভালোভাবে এটাকে একটু সেঁকে নেবেন। এক পিঠে তেল লাগানোর পর অপর পিঠটাও কিন্তু আমি সমানভাবে সুন্দরভাবে একটু ঘি লাগিয়ে দেব। ঘি বা তেল যেটাই ব্যবহার করবেন দু পিঠই কিন্তু লাগাবেন, তাহলে খুবই সুন্দরভাবে পরোটাগুলো সেঁকা হবে এবং মুচমুচে হবে। এইভাবে সব পরোটাগুলো আমি সেঁকে নেব একটা একটা করে দিয়ে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রাখবেন। এক পিঠ হয়ে গেছে, আবারও এক পিঠ উল্টে দিলাম। সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কালারটা, এবং অল্প অল্প কিন্তু ফোলা ফোলা ভাবও চলে এসছে। এখন আমি এই পরোটাটাকে গ্যাসে থেকে তুলে নেব এবং বাদবাকি যে পরোটাগুলো আছে সেগুলো কিন্তু সমানভাবে সেঁকে নেব। সবগুলো সেঁকা হয়ে গেছে, এখন আমি আপনাদের প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এগুলো কিন্তু এখনও অনেকটাই গরম আছে, তার জন্য কিন্তু লেয়ারগুলো ভালোভাবে ফুটে ওঠেনি। যত ঠান্ডা হবে এই পরোটাগুলো তত কিন্তু লেয়ারগুলো ফুলে যাবে। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। একদম মজার একটি রেসিপি, বানাবেন দেখবেন খেতে খুবই সুন্দর হয়। আর এটা আপনারা যে কোনো তরকারির সঙ্গে কিন্তু ব্যবহার করতে পারবেন বা খেতে পারবেন। দেখে বুঝতে পারছেন সব পরোটাগুলো কিন্তু লেয়ারগুলো একইভাবে আছে। আজ এই পর্যন্ত বন্ধুরা।